আসসালামু আলাইকুম। কেন ওবিয়ন থেকে এয়ার টিকেটস গুলো করবেন এইটার জন্য আজকের ভিডিও এন্ড এমপ্লয়মেন্ট ভিসা এন্ড আরবি ঘরের ভিসা প্রসেসিং আপনাদেরকে দেখানো হবে। প্রথমেই আপনাদেরকে বলি যে এয়ার টিকেটস নিয়ে আমি কথা বলবো। আমি অবশ্যই দুটো এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে কথা বলবো, আরবি ঘরের ভিসা নিয়ে কথা বলবো, বাট এয়ার টিকেটসটা মেন। ধরেন এই যুদ্ধের মধ্যে বা আপনার এয়ারলাইন্সে কোনো প্রবলেম হলো বা আপনার এয়ারপোর্টে কোনো প্রবলেম হলো, ওই ক্ষেত্রে আপনার টিকেটগুলো পিছায়, টিকেটগুলো ক্যান্সেল হয়ে যায়। ঠিক আছে, ওই টিকেটগুলো আপনি রিইস্যু করতে পারবেন উইদাউট এনি চার্জ ফ্রম ওবিয়ন ট্যুর এন্ড ট্রাভেলস। রিইস্যু করে অন্য ডেটে আপনি ফেলতে পারবেন। এক নাম্বার, এটা ওবিয়ন ট্যুর এন্ড ট্রাভেলস সবসময় 24/7 অ্যাক্টিভ। সো আপনারা আমাদের থেকে সবসময় কাজ করতে পারবেন। এটার কারণটা আরেকটা হলো, ধরেন আপনি এই টিকিটটা ক্যান্সেল করেছেন, রিফান্ড আপনার আসতে লেট হচ্ছে, এখন আপনি আরেকটা টিকিট করবেন, আপনি রিফান্ডের জন্য ওয়েট করছেন না। ওবিয়ন ট্যুর এন্ড ট্রাভেলস আপনাকে সেই সাপোর্টটা দিবে। ওই রিফান্ডের জন্য ওবিয়ন ট্যুর এন্ড ট্রাভেলস আপনার ওয়েট করতে হবে না। ওই রিফান্ড 7 দিন পরে আসবে, এটা ওবিয়ন ট্যুর এন্ড ট্রাভেলস অ্যাডজাস্ট করবে এন্ড আপনাকে বলা হবে যে এত টাকা আসছে। ঠিক আছে, রিফান্ড ওই অনুযায়ী আপনার সাথে আবার ডিল হবে আর আমরা করে দিই। কথা বুঝতে পেরেছি? সো এই দুইটা কারণের জন্য ওবিয়ন ট্যুর এন্ড ট্রাভেলস থেকে আপনারা এয়ার টিকেটস করবেন এন্ড অবশ্যই সেখানে এয়ারপোর্ট আছে ওবিয়ন ট্যুর এন্ড ট্রাভেলস, সেখানে আপনি এয়ার টিকেটস করে দিতে পারবেন। আপনাদেরকে দেখাবো হচ্ছে আরবি ঘরের ভিসা প্রসেসিং। সেটা দেখেন, এই 30 তারিখে এই ভিসাটা আমার কাছে সাবমিট করা হয়েছে এন্ড আজকে হচ্ছে 9 তারিখ। ঠিক আছে, আজকে হচ্ছে 9 তারিখ। এই ভদ্রমহিলার ভিসা 30 তারিখে বের হয়েছে, তারপর উনি মেডিকেল করেছে, মেডিকেল ফিট পেপার আসছে, এমবিসি ফেস করেছে, এমবিসি ফেস করার পরে এটা হচ্ছে আরবির ঘরের যে আরবির আন্ডারে যাবে তার আইডি কার্ড, এগুলো নিয়ে যেতে হয়। ঠিক আছে, তারপরে আগে যেটা আপনাদের মূল জানা দরকার, যারা আরবি ঘরের ভিসা, অনেক এজেন্সিরা এখন যারা এজেন্টরা কাজ করছেন আরবি ঘরের ভিসা যেটা মূলত, এবং আপনারা যারা যেতে চাচ্ছেন, এখন পাসপোর্টে স্ট্যাম্প হয় না। এখন আরবির মেলে যখন আপনি ওখানে এমবিসি টেস্ট করে আসবেন, আরবির মেলে এরকম এমপ্লয়মেন্ট ভিসার মতো এরকম ভিসা যাবে। ঠিক আছে, ওই ভিসাটা নিয়ে তারপর আপনার ম্যান পাওয়ার করবেন, এয়ার টিকেট করবেন এন্ড এভরিথিং। এন্ড এই ভদ্রমহিলা এয়ার টিকেটসটা দিয়েছে হচ্ছে 18 তারিখে, তার এয়ার টিকেট, তার ফ্লাইট 18 তারিখে। তাহলে কি বোঝা গেল যে 30 তারিখে তার কাজ নিয়ে 18 তারিখে তার ফ্লাইট, 18 দিনে তার ফ্লাইট দেওয়া হয়েছে ওবিয়ন ট্যুর এন্ড ট্রাভেলস থেকে। আরো আগে দিতে পারতাম, কারণ তার পেমেন্ট বিলের কারণে আগে দেওয়া হয়নি, নয়তো বা এটা আরো 15 দিন বা 10 দিনের মধ্যে আমি করে দিতে পারতাম। তৃতীয় হচ্ছে আপনার এই যে দেখেন এমপ্লয়মেন্ট ভিসা প্রসেসিং হচ্ছে হাই প্রফেশনাল 8 তারিখের ভিসা। তো যারা কাজ করতে চান, যারা আজকে নতুন আমার পেজটা ভিজিট করবেন তাহলে বুঝবেন, তাহলে রিলেট করতে পারবেন প্রত্যেকটা ভিডিও। এন্ড যারা আগে থেকে আছেন তারা তো দেখছেনই, যারা আসার জন্য কনফিউজ, এজ সুন এজ পসিবল এসে পড়ুন। এন্ড এই ভদ্রলোক, যেটা মেইন কথা, এই ভদ্রলোক কিন্তু আপনার আগে দুবাইতে গিয়েছে, নর্মালি ক্যান্সেল হয়ে আসছে, বা অনেকের এখানে আসার পরে অটোমেটিক্যালি আইসিপিতে চেক করে দেখা যায় ক্যান্সেল। ওই লেবার ক্যান্সেলের ফাইলগুলো কিন্তু করা যাবে, তবে হ্যাঁ ইমিগ্রেশন যদি কোনো ইস্যু থাকে সেই ক্ষেত্রে ভিসা হবে না। তো যারা কল দিয়ে বারবার বলছেন যে ভাই আউটপাস নিয়েছি, আউটপাস কিন্তু তো ভাই যেতেই পারবে না, তারপর আবার জেলে ছিলেন, অবশ্যই যেতে পারবেন না, এরকম কিছু এইসব ইস্যুর জন্য এটা রিস্ক আপনার আমি কাজ করে দিই, নো প্রবলেম। ঠিক আছে, কারণ কিন্তু আমি জানি যে কাজ হবে না। কিন্তু আপনারা যদি গ্যারান্টি দেন যে ভাই আমার ইমিগ্রেশনের কোনো ইস্যু নেই, আমি নর্মালি ক্যান্সেল হয়ে আসছি টাইমে, প্লিজ ওবিয়নে চলে আসুন। ঠিক আছে, এভাবেই সুন্দরভাবে কাজ করে দিবে ওবিয়ন ট্যুর এন্ড ট্রাভেলস। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল শুক্রবার, ইনশাআল্লাহ শুক্রবারটা আপনাদের ভালো কাটুক। অগ্রিম জুমা মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।